ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রমুখ সাহাবীগণ ব্যাখ্যা করেছেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে লাইলাতুল কদরে একদম ফুল কোরআন লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, এই দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই দুনিয়ার আকাশ থেকে এই জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুপাতে, ঘটনা অনুপাতে অবতীর্ণ করেছেন। তাহলে লাইলাতুল কদরের মর্যাদা কোরআন নাজিলের মাধ্যমে বেড়ে গেছে। দ্বিতীয় হলো যে এই যে 83 বছর 4 মাস ইবাদতের থেকে শ্রেষ্ঠ, আর এই রাত্রিতে জিবরিল আমিন সকল প্রকার কল্যাণ নিয়ে অবতীর্ণ হন। 4 নম্বর যে এই রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। যেমন বুখারী মুসলিম এসেছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে হাদিস পাকের মধ্যে যত গুনাহ মাফের ফজিলতের কথা উল্লেখ হয়েছে এগুলোর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে গুনাহে সগীরা গুনাহ মাফ হবে, অনিচ্ছা সত্ত্বেও যেগুলো গুনাহ হয়। গুনাহে কবিরার জন্য তওবা শর্ত, কারণ কোরআনে কারীমের মধ্যে যত অপরাধের কথা বলা আছে এরপরে বলা আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহ, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করবে। আমলের দ্বারা গুনাহ মাফ হয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে সৎ কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। কিন্তু কবিরা গুনার জন্য শর্ত কি বলেন? তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। তাহলে আমরা রাত্রিতে ইবাদত করব, গুনাহ মাফ হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে রুজু হওয়া, তওবা করা জরুরি। এই লাইলাতুল কদর কবে হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা কোনো স্পষ্ট বর্ণনা করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়ে দিয়েছিলেন, তাকে জানানো হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানোর জন্য আসতেছিলেন, প্রতিমধ্যে 2 সাহাবীর ঝগড়া লাগছে। দেখেন ঝগড়া কত বড় খারাপ কাজ, যে তাদের ঝগড়া দেখে সেটা মিটাতে গিয়ে তিনি তারিখটা ভুলে গেছেন, মানে আল্লাহ তাআলা এই রহমতকে উঠাই নিছেন। তো এর মধ্যে হিকমত এটাই যে বান্দা যেন এই কদরের তালাশে, এই লোভে আমার সান্নিধ্যে সে ছুটে আসে। আর যদি এক রাত্রিতে দিয়ে দিত, আমরা যেরকম 27 তারিখে ভিড় জমাই, তাহলে তো ওই রাত্রিতে ইবাদত করতো আর কোনো খবর থাকতো না। তো কোনো তারিখ যেহেতু নির্ধারিত নাই, সেহেতু যে আখেরি দশকে প্রত্যেক বেজর রাত্রিতে শবে কদর তালাশ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররু লাইলাতুল কদর, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। বুখারী ফাতহুল বারি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এবং মুসলিমে এবং বুখারীর বরাতে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে যে লাইলাতুল কদর দেখিয়েছিলেন, যে তিনি কাদা মাটিতে সিজদা দিচ্ছেন। তো একদিন এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে যে কোনো প্রকার রাত্রিতে কোনো মেঘ, এরকম বৃষ্টির কোনো আভাস ছিল না, হঠাৎ করে বৃষ্টি হয়েছে। আর মসজিদে নববীর ছাদ তখনও ওই খেজুর পাতার মানে পানি পড়তে পারে এরকম ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সিজদা দিবেন সেখানে পানি পড়ে কাদা জমে গিয়েছিল। হুজুর সিজদা দিয়েছেন, তো কপালের মধ্যে কাদা লেগে গেছে। তো হুজুর যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা কি হয়ে গেছে? বাস্তবায়ন হয়েছে। আর সেই তারিখটা ছিল 21 তারিখ। কোনো কোনো বর্ণনায় শবে কদর 25 তারিখের কথা আসছে, 23 তারিখও আছে, 29 তারিখের কথাও আছে। তো এজন্য আমরা কোনো এক তারিখকে কেন্দ্র করে খুরমা আর জিলাপি নিয়ে এসে কি করবো না, ভিড় জমাবো না। এটা ইবাদতকে আমরা সময়ের সাথে সীমাবদ্ধ করে দিলাম, এটা আমাদের কোনো অধিকার নয়, উচিত নয়। রাসূল